নতুন মার্কিন সম্পূরক শুল্ক হার স্বস্তির হলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানিয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার রাজধানীর উত্তরার সংগঠনটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এই শুল্ক আরোপের পর প্রাথমিকভাবে রপ্তানির আদেশ কমলেও প্রতিযোগী দেশগুলোর তুলনায় দীর্ঘমেয়াদে সুফল পাওয়া যাবে বলেও জানান তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সম্পূরক শুল্ক নীতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। নিজেদের সন্তুষ্টি ও মতামত তুলে ধরেন সংগঠনের সভাপতি বলেন, চীন ভারতের শুল্ক তুলনামূলক বেশি হওয়ায় অনেক অর্ডার বাংলাদেশে আসবে। তবে টেকসই সুফল পেতে নিজেদের খরচ কমিয়ে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি ও রপ্তানি বৈচিত্র্যকরণ তৈরি করতে হবে। ভারত, ভিয়েতনাম, চীন, পাকিস্তান তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না। আত্মতুষ্টির কোনো সুযোগ নাই, কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখনো চলমান আছে। তুলাসহ মার্কিন কাঁচামাল নির্ভরতা বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ছাড়ের যে সুযোগ রয়েছে তা কাজে লাগানোর পরামর্শ দেন এ ব্যবসায়ী নেতা। যে কোনো জিনিস আপনি ইউএসএতে এক্সপোর্ট করবেন, ওইটার কন্টেন্ট যদি 20% অ্যাটলিস্ট হয়, তাহলে ওই 20%-এর জন্য আপনি ট্যারিফ ফ্রি পাবেন। এই সুযোগ যেহেতু আসছে, এখন ইউএস থেকে কটনের আমদানি অটোমেটিকলি বৃদ্ধি পাবে। শুল্ক কমাতে এখনো আরও আলোচনা এবং এফটিএ সুযোগ রয়েছে। প্রতিযোগী দেশের তুলনায় শুল্ক যেন আরও কমানো যায়, সেজন্য সরকারি সহায়তার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। সাজ্জাদ জাহান, এসএটিভি, ঢাকা।